সবার প্রথমেই একটা লোভনীয় জিনিস, তেঁতুল জল। আজকের ভিডিওর এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, জুই সোনার ফুচকা খাওয়া। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টায়। যে ঘুম থেকে উঠলাম সবে, যে পরিমাণে গরম পড়ে গিয়েছে, বিছানায় আর থাকা যাচ্ছে না। আসলে সকালবেলা উঠেছিলাম 6টার দিকে, উঠে একটু শুয়েছিলাম, শুয়ে কোন সময় যে আবার ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তো আজকে দেরি হয়ে গেল, এখন কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। জুই সোনার পরীক্ষা আছে আজকে, ওকে নিয়ে যেতে হবে। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠলাম তাই গলাটা একটু ভাঙা ভাঙা। ভাবছো জানালাটা খুললেই খুব সুন্দর পরিবেশ দেখা যাবে, কিন্তু না, এই দেখো আমাদের ঘরের জানালা খুললেই ভাঙা বেড়া দেখা যায় চারিদিকে। একবার সকাল 6:30টার সময় উঠে আবার ঘুমাইছি। তো বন্ধুরা, এই যে দোকান থেকে নিয়ে আসলো পরোটা। তো সকাল সকাল আমরা এখন পরোটা খেয়ে নেবো, তারপরে স্নান করে এসে ভাত যদি বানাই তাহলে বানাবো, নাহলে জুয়ের জন্য খিচুড়ি বানাই খাওয়াই যেতে হবে। টাইম বেশি একটা নেই। আমাদের বাজারের পরোটা আর এখানে হচ্ছে ছোলা বুটের সবজি। বড় বড় যে ছোলাটা থাকে সেই ছোলাটা আর আলু একসাথে বানিয়েছে, তবে সবজিটা কিন্তু দারুণ লাগে। সকালবেলাকার চা মুড়ি যা থাকে সেগুলোই খাই প্রত্যেকদিন, তবে আজকে ও বারবার বলতেছিল যে পরোটা নিয়ে আসবো, তো আমি বললাম নিয়ে আসো, অনেকদিন ধরে খাওয়া হয় না, আর তার মধ্যে টাইমও নেই, তার মধ্যে খিদেও পেয়ে গিয়েছে, তাই ও নিয়ে আসলো পরোটা। তো তিনজনে মিলে বসে বসে খাচ্ছি। আজকে আমার সোনামাটার বাহানা যে ঘড়ি পড়ে যাবে স্কুলে, তাই ওর ঘড়িটা পরিয়ে দিল ওর পাপা, হাত ঘড়িটা। মা, কয়টা বাজে আমি স্কুলে দেখবো? আরো বাড়িতেই শুধু দুষ্টুমি করে, কেউ আসলে বা কোথাও গেলে একদম চুপচাপ থাকে। যেমন স্কুলে আসলে তো এতটাই ভদ্র হয়ে যায় যে সবাই বলে জুই সোনা এত শান্তশিষ্ট। আর পড়াশোনার তো কোনো কথাই নেই, যা যা ওর সিলেবাস যেখান থেকেই প্রশ্ন ধরো ও বলে দিবে। তো আজকে ছিল জুইয়ের অঙ্ক পরীক্ষা দিয়ে আসার সময় এই যে বাজারে ফুচকার দোকানে দেখে ও বলছে মা আজকে ফুচকা খাবো। আর ওর পাপা আজকে আমাদের নিতে আসেনি, দুই মা মেয়ে মিলে যাচ্ছি। এই যে পিচবোর্ড সাইডে রেখে এখানে জুই সোনাকে আমি ফুচকা খাওয়াবো। ও একা হাতে খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তার মধ্যে স্কুলের ড্রেস পরা আছে, তো ড্রেসটাও দাগ ভরে যাবে, তাই আমি ওকে খাওয়াই দেবো। 10 টাকার ফুচকা নিয়ে প্রথম একটা ফুচকা ঝাল দিয়েছিল, টক ঝাল দিয়েছিল, তার মধ্যে হচ্ছে আলু সানা দিয়েছিল, তাই ওটা আমি খেয়ে নিয়েছি, আর বাকিগুলো ওকে সস দিয়ে খাওয়া দিচ্ছি। জুইয়ের আর একটা পরীক্ষা আছে 29 তারিখ, তাহলে পরীক্ষা শেষ। তারপরে আবার 2-1 মাস পরে হয়তো পরীক্ষার পরে স্কুল বন্ধ দিবে, তাহলে কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হাই স্কুলের দেওয়াল, মানে যে স্কুলে আমরা পড়তাম। আগে স্কুলে আসলেই প্রায় এই দোকানগুলোতে ফুচকা না হলে 12 ভাজা কিছু না কিছু খেয়ে থাকতাম। আর এখন তো বেশি একটা বাজারে আসা হয় না, আসলে জুই সোনাকে স্কুলে নিয়ে যাই, তার জন্য আসতে হয়। তো সবার শেষে একটুখানি টক জল নিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে টোটোতে উঠে পড়লাম, আজকে জুইয়ের বান্ধবীদের টোটোতে উঠে পড়েছি। জুইয়ের বান্ধবীর নাম হচ্ছে জিয়া, আর জিয়ার বাবা আমাদের ওইদিকে যাচ্ছিল, তো ওদের টোটোতেই উঠে এই যে আমরা সোনা মামা আমি দুজনে মিলে যাচ্ছি। প্রত্যেক দিন তোমরা দেখো যে সাইকেলে করে জুইয়ের বাবা আমাদের রেখে আসে, আবার আসার সময় নিয়ে আসে। আর এত দূর রাস্তা রোদের মধ্যে জুই সোনাকে কোলে নিয়ে পায়ে হেঁটে যেতে আমার একদম ইচ্ছে করে না।
আজকে যেহেতু ভাত রান্না করে রেখে যাইনি, অন্যান্য দিন তো রান্না বান্না করে রেখে খাওয়া দাওয়া করে যাই, তো আমাকে রান্না করতে হবে। তাই স্কুল থেকে এসে এক ফোঁটা দেরি না করে একটু বসে রেস্টও করিনি। সবার প্রথমে জুসোনাকে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে স্কুলের ড্রেস, তারপর আমার ড্রেস সব কিছু নিয়ে চলে আসলাম ধুয়ে দিতে। তো সব জামা কাপড় আমার কাঁচা হয়ে গিয়েছে, এক এক করে ধুয়ে নিচ্ছি। রোদ আছে তাই ভাবলাম আগে এগুলোই ধোয়াধুয়ি করে দিই। রোদটা দেখে ভাবতে পারছো আজকে কি পরিমাণে গরম পড়েছে আমাদের এদিকে। এই গরমে কোথাও যাওয়া মানে কি যে অবস্থা হয়ে যায়। দরজার পর্দাটা একটু লুজ করে বাঁধা ছিল, তো খুলে গিয়েছে, তো ভাবলাম এটাও ধুয়ে দিই। যেহেতু বারান্দাটা দেওয়া হয়েছে তাই বারান্দাটা থাকার কারণে দরজার পর্দাগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না, বেশ ভালো দিনই যায়। এই পর্দাটা কিন্তু অনেক দিন হয়ে গেল। আর আগে যখন বারান্দা ছিল না তখন দরজার পর্দা, জানালার পর্দা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বৃষ্টির জল পড়ে পড়ে। তার আগে বলি, যারা যারা আমাদের ভিডিওতে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই যে কোমরে ওড়না বেঁধে নিয়েছি, কোমরে ওড়না বেঁধে নেওয়ার কারণ জামা কাপড় ধোয়াধুয়ি করলে এই যে হেলে হেলে কাজকর্ম করতে হয়, তখন নাইটিটার নিচটা একদম নষ্ট হয়ে যায়। এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে ভাতের মাড়। জামা কাপড় ধুয়ে দিয়ে এসে ভাতটা রান্না করে নিলাম, আর ভাতের মাড়টা ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে আর একটুখানি লবণ দিয়ে গরুকে দিতে চলে আসলাম। আর কয়েকদিন গেলেই গরুটার বাচ্চা হবে। আর এই গরমে মানুষদের মতো পশুদেরও কিন্তু খুব পিপাসা পায়, তো ভাবলাম ভাতের মাড়টা কেন বেকার ফেলে দেই, গরু তো আছেই, তো গরুটাকেই দিয়ে আসি। তো ভাত তো করেছি আর অন্য কোনো সবজি বানাইনি। জুয়ের ঠাম্মি ডাল করেছে, মুগ ডাল, তো ডাল দিয়েছে, তো অনেকগুলোই ডাল দিয়েছে। তো আর বাঁধাকপিটা ভাজা করে নেই, তাই চলে আসলাম বাঁধাকপি কাটতে। এদিকে ও আবার এসে ডাকতেছে। বর্তমান দিনের বাঁধাকপিগুলো কেমন যেন একটা ঔষধ গন্ধ করে। শীতকালে এই সবজিগুলো দারুণ লাগে, বাঁধাকপি বলো বেগুন বলো, যে কোনো সবজিই খুব ভালো। আর জুসোনা একটু খেলতেছে, খেলুক, তারপরে একটু পরে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আবার হাত মুখ ওর পরিষ্কার করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। খুব ঘামে জুসোনা। এদিকে গরম বেশি, এদিকে আবার ঠান্ডাও সহ্য করতে পারে না। গরমে আবার একটু গরম পড়লেই একদম পিঠটা ঘেমে ভিজে যায়। আজকে বড় বড় ফুটে ফুটে যেদিন করে খুব রোদ পড়ে আর খুব গরম পড়ে সেই দিন করেই মাছ পাওয়া যায় বেশি। এগুলো মাছ কিন্তু সব একটা একটা করে হাত দিয়ে ধরেছে। তো স্নান করছে আর আমি এদিকে মাছগুলো কাটতে বসে পড়লাম। এই মাছগুলো খেতে যেমন স্বাদ তেমন কিন্তু কাটাকাটি করতেও অনেকটা সময় লাগে, যেহেতু ছোট্ট ছোট্ট মাছ। মাছগুলো কেটে ধুয়ে ভাজা করে দেব, তারপরেও ভাত খাবে। তোমাদের কেমন লাগে আমাদের এই নদীর টাটকা তাজা মাছগুলো দেখে? এই ছোট্ট ছোট্ট মাছগুলো আমরা বেশিরভাগ দিন ভাজা করে খাই, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে, কেননা ভাজা আমাদের ভালো লাগে। আর মাঝে মধ্যে ঝোল বানাই, যেদিন ও বলে যে ঝোল খাবো সেদিনই বানাই। বটি কিন্তু আমাদের আছে, কিন্তু আমি বটিতে বেশি একটা কাটাকাটি করতে পারি না, তো এই জন্য ছুরি দিয়েই মাছ বলো সবজি বলো যে কোনো কিছু ছুরি দিয়েই কাটাকাটি করি। নুন বন্ধুরা, ওই যে বললাম কালকের ভিডিওতে যে তেল শেষ হয়ে গিয়েছে, তো তেল নিয়ে আসতে গেল। আর তেল নিয়ে আসবে, তারপরে হচ্ছে মাছের ভাজাটা বানাবো। মাছগুলো কেটে টেটে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করবো। এই যে জুসোনা ঘুমিয়েছিল, তো বিছানাটা ঝাড়া হয়নি, পরে জুইকে নিয়ে গেল বাজারে। এই যে মাছ কেটে টেটে ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম। আর বাঁধাকপি তো কেটেছিলাম কিন্তু ভাজা করা হয়নি, দেখা যাক রাত্রিবেলা।
এগুলো হচ্ছে চাল ভাজা। চালটা অনেকক্ষণই দিয়েছে কিন্তু গুঁড়ো করা হয়নি, তো এখন আমি চালটাকে গুঁড়ো করে রেখে দেবো। মাঝে মধ্যে জুইসোনা আমি দুজনে খাই, বা জুইয়ের পাপাও খায় কোনো কোনো সময়। তো চালটা গুঁড়ো করা থাকলে পরে সকালবেলা উঠে খাওয়া হয়ে যাবে। চলো চালটা গুঁড়ো করে নিই। তোমরা ঠিকই বলেছো, নতুন নাইটিগুলো রেখে দেই, পূজার আর কয়েকটা দিন, পূজার সময় পরতে পারবো। তো এই জন্য নাইটিগুলো ইউজ করতেছি না এখন, আর সেলাই করে নিয়ে আসলেই পরতে মন যাবে, তাই রেখে দিয়েছি। কয়েকদিন পরে সেলাই করে নিয়ে এসে তারপরে পরবো। আর এতগুলো দিন এইগুলো দিয়ে চলে গেল, আর তো কয়েকটা দিন দেখতে দেখতেই চলে যাবে। তো এই যে চালটা গুঁড়ো করে নিচ্ছি। সবার নিচে একটা পুরানো একটা বেড কভার বিছিয়ে দিয়েছি, যাতে চালের গুঁড়া বা চাল বিছানায় না পড়ে। তো চালগুলো জগের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এক জগ নিয়ে নিলাম। তো আমি চালটা গুঁড়ো করে নিচ্ছিলাম, তারপরে ওকে বললাম যে তুমি চালটা গুঁড়ো করে দাও, আর আমি এদিকে মাছের ভাজাটা বসিয়ে দিই তাড়াতাড়ি। এই যে তেল নিয়ে এসেছে, এখন মাছের ভাজাটা বসিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। ফ্যানের হাওয়াতে উড়ে যায়। আর এইগুলো নিয়ে এই জন্যই ওকে না জিজ্ঞাসা করে কোনো কিছু সবজি বানাতে চাই না আমি। যে কোনো কিছু বানাবো আমার আইডিয়া মতো, কিন্তু ওর পছন্দ হবে না, খাবে না, পরে সব সবজি নষ্ট হয়ে যায়, না হলে আমার একাই খেতে হয়। এই যে বাঁধাকপিটা কাটলাম, এখন বলছে বাঁধাকপি ভাজা করতে হবে না, আর তাই আর বাঁধাকপিটা বানানো হলো না। বললো ডাল তো আছেই, শুধু মাছের ভাজাটা করে দাও, মাছের ভাজা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, এদিকে ও চালটা গুঁড়ো করে নিয়েছে, পুরো এক জগ হয়েছে। এই এক জগ চালের গুঁড়া আমাদের অনেক দিন চলে। স্টিলের জগটাতেই জল খাই, তাই এই জগটার মধ্যেই রেখে দিলাম চালের গুঁড়াগুলো। সব একবারে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার জুইসোনাও খুব পছন্দ করে। এই নদীর এই চিংড়ি মাছগুলো দারুণ। দেখো মাহি কি সাজছে, দেখলে দেখলে রাধা রাধা রাধা। হ্যাঁ বলছি রে, বলে বাবা এইখানে একটা ইয়েগুলো আছে না, ওগুলো পড়াই দিতে। আর যে এইখানে আছে না হাতে দেওয়া, তাহলে কি সাজছে, কি সুন্দর চুপচাপ আছে। মাই সোনা যে পরিমাণে দুষ্টুমি করে, আমি তো ভাবছি ওকে সাজিয়ে দিলে ও সাজতেই যাবে না, সবকিছু নিয়ে টানাটানি করবে। আর ও দেখো কি সুন্দর চুপচাপ আছে। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে রাত্রিবেলাকার জন্য আলু সেদ্ধ ভাত করে নিলাম। এই যে সেদ্ধটা আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, কিন্তু মাখাটা ও করেছে। ও খুব সুন্দর মাখা করে, আর আমারও একটু আলসেমি লাগতেছিল, তাই বললাম তুমি মাখাটা করে নাও। এই আলু সেদ্ধ মাখা করে নিয়েছে। আর মাছের ভাজা বিকেলবেলা করেছিলাম, বিকেলবেলা তো খাওয়া হয়নি, তো মাছের ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো গরম গরম। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।